ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশান কী আছে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। তো দেখুন, বাজারের সেন্টিমেন্ট কিন্তু এখনও পর্যন্ত খারাপ নেই। 26,000-এর টার্গেট কিন্তু অ্যাচিভ করেছে নিফটির মধ্যে, এবং আমাদের নেক্সট টার্গেট যেটা আমি বলেছিলাম 26,250, 26,200 এবং 26,250। তো আসুন একটু দেখে নিই 15 মিনিটের চার্টে নিফটির মধ্যে ডে ক্যান্ডেল যদি দেখি, ডে ক্যান্ডেলের মধ্যে কোনো নেগেটিভ সাইন কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। 26,000-এর লেভেল থেকে রিজেকশন ফেস হয়েছে, কারণ একটা সেন্টিমেন্টাল নাম্বার, সেখান থেকে মানে পজিশান ক্লোজ হয়, পজিশান মানে কল পুটের পজিশান এক্সিট হয়, আবার নতুন করে পজিশান ওখানে হোল্ড করা হয়। তো সেই হিসেবে মার্কেটের মধ্যে কিন্তু হালকা একটা রিটেস্টমেন্ট এসছে। তো যদি 15 মিনিটের চার্টে দেখি যে 15 মিনিটের চার্টে নিফটির মধ্যে কি ফরমেশন আছে সেটা একটু দেখে নেব। তো 15 মিনিটের চার্টে যখন নিফটিকে দেখছেন, তো নিফটি কোন জায়গা থেকে রিজেকশন ফেস করেছে? 26,010-এর লেভেল, এই লেভেল থেকে রিজেকশন ফেস করেছে। নিফটির মধ্যে পজিশান কীরকম রয়েছে সেখান থেকে যদি দেখা যায়, নিফটি এখানেও কিন্তু একটা আপসাইড মুভ দিয়ে রিটেস্ট করে প্রপারলি রিটেস্ট করতে আসছে। এবং যদি আমাদের রিটেস্টমেন্ট জোন থাকেও, তাহলে কোন জোনটা থাকতে পারে? তাহলে আমাদের কাছে রিটেস্টমেন্ট জোন এই জোনটা থাকতে পারে। এই লেভেলটা আমাদের রিট্রেসমেন্ট জোন, মানে সাপোর্ট জোন যাকে বলা যেতে পারে। আর একটা সাপোর্ট জোন আমাদের এই লেভেলটা বলা যেতে পারে 25,880 থেকে 900 লেভেলটা, এবং তার আগের সাপোর্ট জোন 25,920। ট্রেন্ড কিন্তু এখনও মানে ওপর দিকেই আছে, নিচের দিকের ভিউ কিন্তু নেই। রিটেস্ট করার সম্ভাবনা আছে, এই লেভেলটাকে রিটেস্ট করতে আসতে পারে, কেননা এখানে একটা ডাবল টপ ফরমেশন কিন্তু করছে। তো 25,880, 25,900 লেভেল রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। দেন এখান থেকে কিন্তু আবার মার্কেটের মধ্যে একটা রিভার্স আসার সম্ভাবনা আছে। তো এই লেভেলটায় যখন মার্কেট আসবে, তখন এই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেটের মধ্যে ভিউ আপনাদেরকে দেখতে হবে। এবং আমরা যখন ভিউ দেখব, এখানে বুলিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে না বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই লেভেলটা মার্ক করে রাখবেন। 25,900 লেভেল আমাদের সাপোর্ট জোন আছে এখন, স্ট্রং সাপোর্ট। 25,880 থেকে 25,900 জোনটা কিন্তু আমাদের এখন স্ট্রং সাপোর্ট। এই লেভেলটা পর্যন্ত রিটেস্ট করতে আসার সম্ভাবনা নিফটির মধ্যে আছে। দেন নিফটির মধ্যে কিন্তু একটা এখান থেকে আমরা আপসাইড মুভ কিন্তু দেখার সম্ভাবনা, কেননা মার্কেটের ট্রেন্ড হচ্ছে এরকমই, বাই অন ডিপ সেল অন রাইজ স্ট্র্যাটেজিতে চলছে মার্কেট। তো আসুন এবার দেখে নেবো একটুখানি ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান কী আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান কী আছে ডে ক্যান্ডেলে যখন দেখছি, তো ব্যাঙ্ক নিফটি অনেকখানি বড় ব্রেকআউট আমাদেরকে দেখিয়েছে এই লেভেল থেকে। ব্রেকআউট দেখাবার পরে, এই লেভেলটাকে ব্রেকআউট করার পরে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা মানে ওখান থেকে একটা রিটেস্টমেন্ট এসছে। ডে ক্যান্ডেলে কিন্তু এটাই বোঝা যাচ্ছে। ব্যাঙ্ক নিফটির মানে একদম হায়ার পয়েন্ট হচ্ছে 54,256-60 লেভেল। এই লেভেল থেকে ছোটোখাটো একটা রিটেস্টমেন্ট এসছে। তো আসুন দেখে নেওয়া যাক ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ড কিন্তু এখনও আপসাইডে আছে, লং সাইড পজিশান নিয়েই মার্কেট আছে। তো দেখা যাক 15 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটির মধ্যে কী ভিউ আছে এবং কী ভিউ রাখা যেতে পারে আগামীকালকের জন্য। তো মার্কেটের মধ্যে যদি দেখেন, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যেও এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে যদি সিচুয়েশান দেখেন, তাহলে কি সিচুয়েশান আছে এখানে? মার্কেট একটা এরকমভাবে ফরমেশন ডাবল টপ, মানে সাইডওয়েজ ডাবল টপ ফরমেশন দিয়ে, হায়ার হাই ফরমেশন দিয়ে মার্কেট কিন্তু একটা আপসাইড মুভ করেছে। এবং সেইখানে মার্কেট এই জায়গাটার, এই জোনটার ভেতরে কিন্তু মার্কেট একটা নিজের জোন তৈরি করেছে। সেটা কত জোন? সেটা হচ্ছে 53,900 লেভেল থেকে এই 54,000-54,210-এর লেভেল, 200 লেভেল কনসিডার করে চলতে পারেন। এই লেভেলটা 53,900 লেভেল থেকে 54,200 লেভেল, মানে 300 পয়েন্টের একটা জোন কিন্তু মার্কেট তৈরি করেছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও প্রবাবিলিটি আছে, ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা ডাবল টপ ফরমেশন করছে। তো এই লেভেলটাকে একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আছে। তো এই লেভেলটা কত? রিটেস্টমেন্ট লেভেল। সাপোর্ট জোন যদি হিসেব করে ধরে নিই আমরা, ব্যাঙ্ক নিফটির মধ্যে 53,800 লেভেলটা একটা সাপোর্ট আছে। দেন তারপরের সাপোর্ট যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখি, তাহলে তারপরের সাপোর্ট কিন্তু 53,650-এর লেভেল কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটির মধ্যে তারপরের সাপোর্ট আছে। এই দুটো সাপোর্ট নিয়ে মার্কেটের ভিউ কিন্তু এখনও
লংয়ের পজিশন আছে, আপসাইডই আছে। এদিকে যদি স্টকেজ ডাটা দেখে নিই তো স্টকেজ ডাটার মধ্যে দেখবো যে এফআই কিন্তু আজকে সেলিং করেছে 2784 কোটি, ডিআই তার জায়গায় বাইং করেছে 3868 কোটি। সেই হিসেব করে দেখতে গেলে ক্যাশের ডাটা কিন্তু পজিটিভ আছে। এদিকে এফআই ইন্ডেক্স ফিউচারে সেলিং করেছে 1482 কোটি, কিন্তু স্টক ফিউচারে আবার বাইং করেছে 3232 কোটি। এদিক থেকে দেখতে গেলেও কিন্তু স্টক ফিউচার এবং ইন্ডেক্স ফিউচারের ডাটাও কিন্তু পজিটিভ আছে। এদিকে অপশনের ডাটা যদি দেখি তো অপশনে নিফটির মধ্যে কিন্তু 7364 কোটির সেলিং আছে, এটাও পজিটিভ। ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু 2060 কোটি টাকার বাইং আছে, এটা একটু নেগেটিভ পয়েন্ট। বাট ফিন নিফটির মধ্যে ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে 21,572 কোটি টাকার মানে সেলিং আছে। এখানে কিন্তু এক্সপায়ারির জন্য মানে পজিশন ক্লোজ করা হয়েছে এবং মিড ক্যাপের মধ্যে কিন্তু রাইটিং আছে প্লাসে 694 কোটি। নিফটি নেক্সট 50-র মধ্যে কিন্তু 38 কোটির প্লাসে রাইটিং আছে। এদিকে স্টক অপশন যদি দেখি তাহলে স্টক অপশনের মধ্যে 2771 কোটি কিন্তু এখানে মানে বাইং করা আছে। তাহলে এদিক থেকে দেখতে গেলে কিন্তু ডাটা নিউট্রাল ডাটা কিন্তু আমাদের শো করছে। যদি একটুখানি আমরা গ্লোবাল মার্কেটের দিকটা দেখে নিই একটুখানি, গিফট নিফটির পজিশন যদি দেখি তাহলে 25,924-এর লেভেলে গিফট নিফটিও কিন্তু হালকা রিটেস্টমেন্ট করতে এসছে। ডাও যদি দেখি তাহলে ডাওয়ের পজিশন হচ্ছে প্রায় মানে 0.12%-এর মতন ডাউন আছে। রাতারাতি এখান থেকে একটা রিভার্স আসার সম্ভাবনা আছে, কারণ নেসড্যাকের মধ্যে কিন্তু পজিটিভ মুভমেন্ট আছে, 0.5%-এর ওপরে কিন্তু নেসড্যাক ট্রেড করছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু গ্লোবাল সেন্টিমেন্ট কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো কিছু খারাপ হয়নি। আর এশিয়ান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট কিন্তু পজিটিভের দিকেই আছে। তো গিফট নিফটিও পজিটিভ ক্লোজিং হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং ডাও জোন্সও পজিটিভ ক্লোজিং হওয়ার সম্ভাবনা বেশি আছে রাতারাতি। তো সেদিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভিটি এখনও পর্যন্ত আছে স্টিল নাও। হালকা পালকা মার্কেট রিটেস্ট করতে আসতে পারে, বাট মার্কেটের ভিউ কিন্তু এখনও আপসাইডে আছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওর কন্টেন্টগুলোকে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, এবং যারা নতুন সাবস্ক্রাইবার, যারা এই ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।